হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যাজ ইউ ক্যান সি, উই আর আনপ্যাকিং অ্যান অর্ডার ডেলিভার্ড ফ্রম অ্যামাজন। আমরা রিসেন্টলি একটা নতুন বাসায় শিফট করেছি অ্যান্ড দ্যাটস ওয়ান অফ দ্য অ্যাপার্টমেন্টস বাই নর্থ ভিউ। ইউজুয়ালি মোস্ট অফ দ্য অ্যাপার্টমেন্টস ইন সেন্ট জনস আর নট ফার্নিশড, তো নিজেদের ফার্নিচার নিজেরাই কিনে নিতে হয়। এতদিন পর্যন্ত আমরা যে বাসাগুলোতে ছিলাম সবগুলোই মোটামুটি ফার্নিশড ছিল অ্যাজ ইন আপনার ব্যাড, ম্যাট্রেস, ডাইনিং টেবল, সোফা, স্টাডি ডেস্ক, চেয়ার, কিচেনে ফ্রিজ, ওভেন অ্যান্ড সামটাইমস ডিশওয়াশার ইনক্লুডেড থাকতো। বাকিটা অবশ্যই নিজের করতে হবে, নিজের জিনিস ইউজ করতে হবে, বাট বেসিক যে ফার্নিচারগুলো ওগুলো সব কিছু দেয়া থাকতো। বাট মোস্ট অফ দ্য অ্যাপার্টমেন্টস লাইক এই টাইপের অ্যাপার্টমেন্টগুলোতে ফার্নিচার থাকে না, নিজের ফার্নিচার নিজেকেই অ্যারেঞ্জ করতে হয়। সো যেহেতু আমরা ফার্নিশড বাসায় থাকতাম, দ্যাটস ওয়াই আমাদের তেমন কোনো ফার্নিচার ছিল না। এই বাসার জন্য আমাদের অলমোস্ট সব ফার্নিচার নতুন কেনা লাগবে। আপাতত আমাদের ওয়ার্ক স্টেশনের জন্য স্ট্যান্ডিং ডেস্ক অ্যান্ড এরগোনমিক চেয়ার্স কেনা হয়েছিল লাইক 2 বছর আগে। আমাদের প্রিভিয়াস ফার্নিশড বাসাতে স্ট্যান্ডিং ডেস্ক ছিল না অ্যান্ড এরগোনমিক্স চেয়ারও ছিল না। আমাদের বেশ অনেকটা লম্বা সময় ধরে বসে আসলে কাজ করতে হয় অ্যান্ড দ্যাটস ওয়াই এই দুইটা জিনিস আসলে বিকেম নেসেসিটি, তাই আমরা নিজেরাই কিনে নিয়েছিলাম। যদিও ডেস্কটা মোটামুটি বড় আছে অ্যান্ড ইটস ফাইন ফর মি, বাট জিহাদ আরেকটু বেশি মজবুত টেবল চাচ্ছিল অ্যান্ড হি ইজ নট রিয়েলি ইনটু স্ট্যান্ডিং ডেস্ক অ্যাট অল লাইক মি। সো আমরা আরেকটা ওয়ার্ক সেট আপ বানাবো। অলরেডি আইকিয়া থেকে অর্ডার করা হয়েছে আর ডেস্কের জিনিসপত্র ডেলিভারি হলে সেট আপ করার সময় আমি অবশ্যই শেয়ার করব। এনিওয়েজ, আমাদের এই বাসায় আসার সময় তাই ফার্নিচার ছিল শুধু সেই স্ট্যান্ডিং ডেস্ক অ্যান্ড 2টা এরগোনমিক চেয়ার্স। রেস্ট অফ দ্য ফার্নিচার উই আর বাইং গ্র্যাজুয়ালি। ডাইনিং টেবল কেনা হয়েছে অলরেডি। নাও দিস কুইন বেড। এখানে নতুন ফার্নিচার কেনার সবচাইতে বড় ঝামেলা সেটা হলো মোস্ট অফ দ্য ফার্নিচার্স আনঅ্যাসেম্বলড অবস্থায় আসে, দেন ম্যানুয়াল পরে সব কিছু অ্যাসেম্বল করতে হয়। অর্থাৎ ওরা সব পার্টস খুলে একটা বড় প্যাকেটে ডেলিভার করে, তারপর নিজেরাই সব কিছু ফিট করে ফার্নিচারটা বিল্ড করতে হয়। অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর ডুইং ইন দিস ভিডিও। আমরা একটা কুইন বেড ফ্রেম অর্ডার করছিলাম অ্যামাজন থেকে অ্যান্ড লাকিলি ওরা বেশ ফাস্ট ডেলিভারি করছে। আমরা যেদিন অ্যাপার্টমেন্টে মুভ করি সেদিনই বেড ফ্রেমটা ডেলিভার করছিল ওরা। আমরা সব কিছুই মোটামুটি গুছিয়ে লাইক দিন শেষে রাত 10টার দিকে ব্যাডটা অ্যাসেম্বল করা শুরু করছিলাম অ্যান্ড শুরুতে আই ওয়াজ নট শিওর আমরা আদৌ সেদিন অ্যাসেম্বলিং শেষ করতে পারবো কি না, বাট জিহাদ ওয়াজ কোয়াইট কনফিডেন্ট যে সে শেষ করবেই। অ্যাগেইন বিগ থ্যাঙ্কস টু অ্যামাজন ফর সাচ ফাস্ট ডেলিভারি। ওরা অ্যাকচুয়াল ডেলিভারি ডেটের 5 দিন আগেই প্রোডাক্ট ডেলিভারি করে দিছিল। আদারওয়াইজ আমরা বেশ ভালো প্রবলেম ফেস করতাম, হয়তো বা ম্যাট্রেস দিয়ে ফ্লোরিং করতে হতো। আমি অ্যাকচুয়ালি বেড খোঁজাখুঁজি করে লাইক অর্ডার করতেই বেশ লেট করে ফেলছিলাম। আমার কাঠের ফার্নিচার বেশ ভালো লাগে, স্পেশালি বেডরুমের জন্য, অ্যান্ড আই ওয়াজ লুকিং ফর এ মডার্ন উডেন প্ল্যাটফর্ম বেড অ্যান্ড দ্যাট ওয়াজ এ ওয়াইল্ড জার্নি। ও মাই গড, মোস্ট অফ দ্য বেডসের ডিজাইন পছন্দ হয় না। ডিজাইন পছন্দ হলে দেখা যায় নট স্টার্ডি এনাফ, মানে খুব একটা মজবুত না। আবার দেখে শুনে ভালো মনে হলে দেখা যায় রিভিউ ভালো না, লাইক রিভিউতে মিক্সড রিভিউ। কেউ বলে খুব ভালো এক্সপেরিয়েন্স আমার, কেউ বলে এই জিনিসটা নষ্ট, এই জিনিসটা 2 দিন পরে নষ্ট হয়ে গেছে, সামথিং। অ্যান্ড শেষমেশ যে 2-1টা পছন্দ হয় সেগুলো ক্রেজি এক্সপেন্সিভ, like above 3,000 to 4,000 Canadian dollars, and top of that ডেলিভারি করতে ওদের মাসখানেক সময় লাগে। যেহেতু এক্সপেন্সিভ প্রোডাক্টস মোস্টলি ওদের স্টকে অ্যাভেলেবল থাকে না, তাই অর্ডার পাওয়ার পর মেবি তারা বানানো শুরু করে। আদার দ্যান দ্যাট সেন্ট জনসের যত ফার্নিচারের শোরুম আছে সবগুলোই আমার মোটামুটি ঢু মারা শেষ। সারপ্রাইজিংলি কোনো শোরুমে কোনো ব্যাডই আমার পছন্দ হয় নাই।
তাও একটা শোরুমে বলছিল ওরা কাস্টমাইজ করে দিতে পারবে অ্যান্ড দ্যাট উইল টেক 1 year to like deliver and finish. So then I thought of Wayfair, IKEA, Amazon, even Walmart and Best Buy তেও আমি ব্যাট দেখছি, অফকোর্স কস্টকোতেও দেখছি। সবখানেই একটা কমন প্রবলেম লাইক অনলাইনে যখন অর্ডার করতে যাই দ্যাটস মিক্সড রিভিউ অ্যান্ড আই ওয়াজ নট শিওর অ্যাবাউট সাম অফ দ্য প্ল্যাটফর্মস লাইক ওয়েফেয়ারে বেশ ভালো কালেকশন আছে। ভালো কালেকশন মানে ওদের অনেক ধরনের ব্যাডস আছে, বাট ওদের রিটার্ন পলিসি কেমন ওটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। আমার স্ট্যান্ডিং ডেস্কটা আমি ওয়েফেয়ার থেকেই পারচেজ করছিলাম অ্যান্ড ওদের কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স ওয়াজ নট গ্রেট। I thought the desk will be more thicker, মজবুত, but it was not up to expectation. So আমি হয়তো বা ইজি রিটার্ন পলিসি যদি পেতাম তাহলে আমি ডেস্কটা রিটার্ন করতাম, বাট দ্যাট সেড আমার নিজের রিটার্ন ডেলিভারি অ্যারেঞ্জ করতে হবে, প্লাস আমার নিজেরই রিটার্নের যে ডেলিভারি ওইটার চার্জ পে করতে হবে। অ্যাবাভ অল সব পার্টস যেহেতু প্যাকেটে আসে, পুরো টেবলটা আবার রিটার্ন করার জন্য প্যাকেট করাটা খুবই ঝামেলার ছিল। সো আমার শেষমেশ ডেস্কটা রেখেই দিতে হয়েছিল। ইট ওয়াজ নট ব্যাড, বাট ওদের কাস্টমার সার্ভিস আমার ভালো লাগে নাই। মেবি দ্যাটস অন মি, I should have checked the return policy and all before ordering the desk. সো দিস টাইম আমার রিটার্ন জিনিসটাই ভালো লাগে না, বেশ ঝামেলার মনে হয়। স্পেশালি ফার্নিচার রিটার্ন করা আমার বেশ ঝামেলার মনে হয় বিকজ অফ দ্য প্যাকেজিং, আবার সব কিছু একটা প্যাকেটের মধ্যে ঢুকানো অ্যান্ড অল। তো দ্যাটস ওয়াই আমি রিটার্নের ঝামেলাতে যেতেই চাচ্ছিলাম না। অ্যান্ড ব্যাড ফ্রেম নিয়ে তো আমি কোনো রিস্কই নিতে চাই নাই। তো শুরুতে আই ওয়াজ নট অ্যাট অল ইনটু আপহোলস্টার্ড ব্যাডস। এটা আর একটা বিগ রিজন আমার মন মতো ব্যাড ফ্রেম খুঁজে না পাওয়ার, কারণ আমার মনে হয় আপহোলস্টার্ড ব্যাড ক্লিন করা বেশ ঝামেলার কাজ অ্যান্ড মোস্ট অফ দ্য ব্যাডস অ্যাভেলেবল অনলাইন উইদিন রিজনেবল প্রাইস আর আপহোলস্টার্ড ব্যাড। সো বাট জাইনাস ব্র্যান্ডের কিছু উডেন ব্যাড ছিল যেটা কাইন্ড অফ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, অ্যান্ড জাইনাস ব্র্যান্ডের ব্যাডগুলো ওয়ালমার্ট অ্যান্ড ওয়েফেয়ার দুই জায়গাতেই অ্যাভেলেবল ছিল, অর্ডার করা যাচ্ছিল, বাট আমার ডিজাইন পছন্দ হচ্ছিল না। রিভিউ ওয়াজ গ্রেট, বাট ডিজাইন খুব একটা পছন্দ হচ্ছিল না, দেখে কেমন জানি মজবুত মনে হচ্ছিল না। কস্টকোতে সামটাইমস ভালো ফার্নিচার পাওয়া যায় অ্যান্ড ইউ হ্যাভ টু বি লাকি অ্যাকচুয়ালি, বিকজ আমাদের যেটা নিয়ারেস্ট কস্টকো ওটাতে আমি ওই সময়ে অ্যাট দ্যাট টাইম আমি ভালো কোনো ফার্নিচার পাই নাই, ইনফ্যাক্ট ব্যাড ফ্রেম তো ছিলই না। তো সব কিছু মিলে কস্টকো বাদ ওয়েফেয়ার থেকে আমার সন্দেহ হচ্ছিল ব্যাডগুলা আসলে কতটুকু ভালো হবে না হবে, বা আমার রিটার্ন করার ফ্যাসিলিটিস আমি কেমন পাবো। সো ওয়েফেয়ারও বাদ, ওয়ালমার্ট থেকে শুধু জাইনাস ব্র্যান্ডের ব্যাডগুলাই ভালো লাগছিল, আর ওদের মেটাল ফ্রেমের কিছু ব্যাড আছে আমার ওগুলো ভালো লাগতেছিল না। সো ওয়ালমার্টও বাদ, সেম গোজ ফর বেস্ট বাই। বেস্ট বাই আসলে অন্যান্য ব্র্যান্ডের সবগুলা প্ল্যাটফর্মই আসলে অন্যান্য ব্র্যান্ডের ব্যাড ওরা নিজেদের প্ল্যাটফর্মে রাখে। সো সেম গোজ ফর বেস্ট বাই। বেস্ট বাই এর জিনিসপত্র কেমন হবে না হবে, লাইক ফর ফার্নিচার অফকোর্স কেমন হবে না হবে আই ওয়াজ নট শিওর। তো হোম ডিপো দেখলাম, ইভেন আমি হোম ডিপো দেখছি লাইক ইফ দে হ্যাভ সামথিং, তো ওদেরও সেম সমস্যা লাইক ওয়েফেয়ার মিক্সড রিভিউ, ওদের শোরুমে তেমন কোনো ব্যাড ছিল না যে আমি যেয়ে দেখতে পারবো। অ্যান্ড শেষমেশ ছিল আইকিয়ার ব্যাডগুলা মোস্টলি স্টিল বা মোস্টলি বোর্ডের অ্যাকচুয়ালি। তো অ্যান্ড যে প্রাইস রেঞ্জের মধ্যে ওদের বোর্ডের ব্যাডগুলো আসে ওই প্রাইসের মধ্যে আই থিঙ্ক
অন্যান্য জায়গা থেকে যদি আমি পারচেজ করি আরও ভালো ব্যাড পাওয়া যাবে। অ্যান্ড মোস্ট অফ দ্য রিভিউসে যেটা বললো আইকিয়ার ব্যাডগুলো, হ্যাঁ ফার্স্ট টাইম যখন আপনি অ্যাসেম্বল করেন তখন বেশ ভালো হয়, মজবুত হয়, বাট আপনি যদি যখন বাসা চেঞ্জ করবেন তখন বা কোনো কারণে একবার যদি আনঅ্যাসেম্বল করে সেকেন্ড টাইম আবার অ্যাসেম্বল করা হয় তখন ব্যাডগুলো আর তেমন একটা মজবুত থাকে না। ওদের একটা ব্যাড ছিল শুধু যেটা উডের ছিল, বাট ওটার ডিজাইন আমার পছন্দ হচ্ছিল না, সো আইকিয়া ওয়াজ অফ দ্য লিস্ট অ্যাজ ওয়েল। আরেকটা ব্যাপার হলো নিউফিনল্যান্ডে কোনো আইকিয়া শোরুম নাই, তো আমি অর্ডার করলে অন্যান্য জায়গার লাইক আমাদের নিয়ারেস্ট হচ্ছে হ্যালিফ্যাক্সের আইকিয়া শোরুম, ওখান থেকেই অর্ডার করতে হতো, তো এক্সট্রা ডেলিভারি ফি অ্যান্ড অল সব কিছু তো পে করা লাগতোই। তো অ্যান্ড অলসো অন টাইমে ডেলিভারি হচ্ছিল না। আমি ব্যাড চাচ্ছিলাম লাইক উইদিন ফার্স্ট ডে অফ দ্যাট মান্থ, বাট আইকিয়া থেকে আই অ্যাম হ্যাভিং ট্রাবল উইথ আইকিয়া ডেলিভারি। থ্যাঙ্কস গড আমি আইকিয়া থেকে অর্ডার করি নাই। তো শেষমেশ চিন্তা করলাম একটা কাজ করা যায়, আমরা যখন নেক্সট বাসায় যাব তখন হয়তো বা একটু দেখে শুনে সময় নিয়ে উডের ব্যাড অর্ডার করব। লাইক কাঠের ব্যাড বানাতে যেহেতু একটু সময়ও লাগে অ্যান্ড কাস্টমাইজ যদি করতে হয় তাহলে আরও বেশি সময় লাগবে, অ্যান্ড আমি যেহেতু মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা খরচ করে ব্যাড কিনবই, তো একটু সময় নিয়ে দেখে শুনে ইফ নিডেড কাস্টমাইজ করে উডের ব্যাড কেনাটা বেটার হবে আই ফেল্ট লাইক। সো দ্যাটস ওয়াই উই ডিসাইডেড মেবি আমরা আপহোলস্টার ব্যাডই কিনবো, কারণ আপহোলস্টার ব্যাড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছিল, প্লাস এটা যদি আমরা কিছুদিন ইউজ করে পরে যদি বাসা চেঞ্জ করার পর নতুন কোনো ব্যাড কিনতে হয় তাও খুব একটা গায়ে লাগবে না। ইটস নট গায়ে লাগবে না, অবশ্যই গায়ে লাগবে, এটা তো টাকা খরচ করেই কেনা হয়েছে, বাট কম্পেয়ার টু লাইক উডেন ব্যাড আপহোলস্টার ব্যাডের প্রাইস আসলেই বেশ রিজনেবল। তো যেই ভাবা সেই কাজ, আমি অ্যামাজনে ব্যাড দেখা শুরু করলাম। অ্যামাজনে দেখলাম আপহোলস্টার ব্যাডের বেশ ভালো কালেকশন আছে, তো দেখতে দেখতে এই ব্যাডটা আমার বেশ ভালো লাগছিল। লাইক ইটস সিম্পল, আমি টু মাচ ঝাঁকানাকা টাইপের ব্যাড আমার ভালো লাগে না, অ্যান্ড কালার সব কিছু মিলে জিনিসটা ম্যাচ হতে হচ্ছিলো। আপহোলস্টারের মধ্যে বেশ কয়েক ধরনের ফ্যাব্রিক ইউজ হয়, তো আমরা যে ব্যাডটা অর্ডার করছিলাম ওটা হচ্ছে লাইক এই ব্যাডটা, এটাতে হচ্ছে আপহোলস্টার করা হয়েছে লিনেন ফ্যাব্রিক দিয়ে, হুইচ ইজ গুড, কারণ মোস্টলি ভেলভেট কাপড় দিয়ে করা হয়, অ্যান্ড ভেলভেট কাপড় ক্লিন করা আমার খুবই ঝামেলা লাগে, অ্যান্ড পার্সোনালি আই এম নট আ ফ্যান অফ ভেলভেট ফ্যাব্রিক, সো ইট ওয়াজ গুড। লিনেন ফ্যাব্রিকের ব্যাড খুব বেশি অ্যাভেলেবল না, মোস্টলি আপনার ভেলভেট কাপড়ের আপহোলস্টার্ড ব্যাড পাওয়া যায়, সো সব মিলিয়ে ব্যাডটা ছিমছাম রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, আমি লিনেন ফ্যাব্রিকও পেলাম, সো ইটস লাইক লেটস গো ফর দ্যাট। অ্যান্ড অ্যামাজনের একটা সুবিধা হলো ওদের ডেলিভারি বেশ ফাস্ট হয় অ্যান্ড অন টাইম ডেলিভারি হয়, আরেকটা ব্যাপার হলো ওদের রিটার্ন পলিসি বেশ ভালো। অফকোর্স আপনারা একটু চেক করে নিতে হবে, সব প্রোডাক্ট ওরা ফ্রি ডেলিভারি করে না, আবার সব প্রোডাক্টে ফ্রি রিটার্ন পলিসিও থাকে না, তো একটু চেক করে নিতে হয়। লাইক এই ব্যাডের জন্য আমাদের ফ্রি ডেলিভারি ছিল, আবার উইদিন 30 days ফ্রি রিটার্ন পলিসিও ছিল। লাইক 30 days-এর মধ্যে আমরা যদি ডিসাইড করি যে এই ব্যাডটা আমাদের ভালো লাগতেছে না, বা লাইক এই 30 days শুরু হয় আপনি যেদিন প্রোডাক্ট বুঝে পাবেন সেদিন থেকে 30 days কাউন্ট শুরু হয়, সো এই 30 days-এর মধ্যে আপনার যদি মনে হয় আপনার এই ব্যাডটা আসলে ওয়ার্কআউট করছে না আপনার জন্য, দেন ইউ ক্যান রিটার্ন দ্য প্রোডাক্ট, অ্যান্ড ওরা নিজেরাই আপনার অ্যাড্রেস থেকে এসে প্রোডাক্ট পিক করে নিয়ে যাবে, অ্যান্ড আপনার কোনো ডেলিভারি লাইক রিটার্ন করার জন্য যে ডেলিভারি চার্জ ওটা পে করতে হবে না। সো সব কিছু মিলে আই ফেল্ট লাইক ইটস এ গুড ডিল, তো আমরা এটা অর্ডার করছিলাম। আমাদের যে ব্যাগটা আমরা অর্ডার করছি ওটা গিজুন নামের একটা ব্র্যান্ড থেকে অর্ডার করছি, অ্যান্ড এটার রিভিউ বেশ ভালো ছিল, লাইক
4.6 or 8 সামথিং ছিল অ্যান্ড অনেকগুলো রিভিউ ছিল, ইটস লাইক অ্যাবাভ 600 to 700 রিভিউ ছিল আর মেবি আরও বেশি, আমার এখন ঠিক এক্স্যাক্টলি মনে নাই। তো এটা হচ্ছে একটা কুইন ব্যাড ফ্রেম উইথ উইং ব্যাক হেডবোর্ড অ্যান্ড আপহোলস্টার্ড প্ল্যাটফর্ম ব্যাড এইটা। আর এটাতে হচ্ছে বাইরের বেসিক যে ফ্রেমটা ওটা হচ্ছে মেটালের আর মাঝখানের স্লেটগুলো হচ্ছে উডেন স্লেটস। অ্যান্ড এখন পর্যন্ত আমরা নয়েজের কোনো প্রবলেম পাই নাই, ইট ওয়াজ লাইক স্টার্ডি এনাফ। অ্যান্ড এটাতে কোনো আরেকটা লাইক প্লাস পয়েন্ট হলো এটাতে কোনো বক্স স্প্রিং লাগতেছিল না। সো আমার একবার ম্যাট্রেস আবার বক্স স্প্রিং ইটস টু মাচ ফর মি, সো দ্যাটস ওয়াই আমরা এমন ব্যাড খুঁজতেছিলাম যেটাতে বক্স স্প্রিং লাগবে না। সো ইট টিক দ্য বক্স অ্যাজ ওয়েল অ্যান্ড কালারটা বেজ কালার ছিল হুইচ ইজ পারফেক্ট ফর মাই থিম। সো সব মিলে উই আর হ্যাপি উইথ দিস ব্যাড ফর নাও অ্যান্ড পরে হয়তো বা দেখা যাবে। আমি ফার্স্টে খুবই স্কেপটিক্যাল ছিলাম অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, কারণ প্রাইস অনুযায়ী আমি শিওর ছিলাম না ব্যাগটা আসলে কতটুকু মজবুত হবে অ্যান্ড অল। যেহেতু এটাতেও মিক্সড রিভিউ ছিল, অনেকে বলছিল ওদের ডেলিভারি লাইক অন টাইম হয় নাই, অনেকের হচ্ছে ব্যাড অ্যাসেম্বল করার 2-3 দিন পরে দেখা গেছে মাঝখানের যে উডেন স্লেটগুলো ওগুলোর কোনো একটা ভেঙে গেছে বা কোনো একটা পার্ট ছোট বড় হয়েছে বা লেগস যেগুলো থাকে ওগুলা একটা হয়তো বা ভাঙা ছিল সামথিং, অথবা হেডবোর্ডে ডেন্ট ছিল, যেহেতু অনেকগুলা জিনিস একসাথে একটা প্যাকেটের মধ্যে আসে। সো ইটস কোয়াইট নর্মাল টু হ্যাভ সাম প্রবলেমস। তো আই ওয়াজ নট শিওর, বাট আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, ঠিকঠাক মতোই আসছে। অ্যান্ড চ্যালেঞ্জিং পার্ট ওয়াজ দ্য অ্যাসেম্বলি। ইট টুক সো লং, লাইক আমাদের অলমোস্ট 2 ঘন্টার মতো লাগছে। অ্যান্ড ওদের যে ম্যানুয়ালটা দিছিল, আই থিঙ্ক ইটস এ ড্রব্যাক, ওদের ম্যানুয়ালটা ওয়াজ নট রিয়েলি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড পুরো স্টেপটা বেশ কমপ্লিকেটেড ছিল, বেশ কিছু জিনিস বুঝে নিতে হচ্ছিল। অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যখন এই ধরনের ফার্নিচার অ্যাসেম্বল করা হয় তখন খুবই কেয়ারফুলি প্রত্যেকটা স্টেপ ফলো করতে হয় বা প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে চেক করতে হয় যে সব স্ক্রু নাট বল্টু ঠিকঠাকভাবে ঠিক জায়গায় লাগছে কিনা। তো দ্যাটস ওয়াই আদারওয়াইজ দেখা যাবে কোনো একটা জায়গায় খুব ছোট একটা কিছু যদিও মিস হয় তাহলে পুরো ফার্নিচারটা আসলে ব্যাখাপ্পা হয়ে যাবে অ্যান্ড আবার সব কিছু খুলে সেকেন্ড টাইম আবার কাজ করতে হবে, রিপিট করতে হবে। সো আমরা চাচ্ছিলাম না ওইটা করতে। সো দ্যাটস ওয়াই ফার্স্টবারেই একটু সময় নিয়ে আমরা অ্যাসেম্বল করার চেষ্টা করতেছিলাম। আমরা প্রায় অ্যাজ আই সেড 2 ঘন্টা সময় লাগছে, 10টার দিকে শুরু করে 12টার দিকে আমাদের প্যাড অ্যাসেম্বলি শেষ হয়েছিল। অ্যান্ড আমি মোস্ট অফ দ্য কাজ আসলে জিহাদি করছে, আমি মাঝে মধ্যে ম্যানুয়াল পড়ে এদিক সেদিক টুকটাক হেল্প করার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড দেখা যায় হয়তো বা একদিকের কাজ জিহাদ করলে ওটা দেখে দেখে আমি আরেক দিকের কাজ শেষ করার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড অ্যাসেম্বল করার জন্য ওরা মোটামুটি যত নাট বল্টু বা টুলস দরকার হয় ওরা সবই দিয়ে দেয়। এই ব্যাডের সাথেও সব ধরনের স্ক্রু নাট বল্টু হোয়াট এভার ইট ইজ সব দেওয়া ছিল, একটা অ্যালাইনও দেওয়া ছিল। বাট আমাদের একটা টুল বক্স আছে, 152 পিসেসের একটা টুল বক্স। তো ওই টুল বক্সটা আমাদের বেশ ভালো কাজে লাগছে, কারণ অ্যালাইন যেটা দেওয়া হয়েছে ওটা দিয়ে স্ক্রুগুলা আসলে খুব একটা মজবুতভাবে টাইট দেওয়া যাচ্ছিল না। সো দ্যাটস হোয়াই আমরা আমাদের টুল বক্স থেকে কিছু টুলস ইউজ করছি। অ্যান্ড হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো অ্যালাইনটা দিয়ে যখন ওরা যে অ্যালাইনটা ব্যাডের সাথে দিছিল ওটা দিয়ে যখন টাইট দেওয়া হচ্ছিল তখন হাত খুব ব্যথা হয়ে যাচ্ছিল। তো আই উড সে ইটস নট ইম্পসিবল, বাট একটু সুবিধা হবে আপনার যদি আলাদা কোনো টুল বক্স থাকে, স্পেশালি স্ক্রু ড্রাইভারের মতো জিনিসপত্র
is it screwdriver or driver, I'm not sure, but something. যারা কাজ করবেন তারা হয়তো জানবেন রিয়েল বা অ্যাকচুয়াল নেমটা কি। তো ইয়েস, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা মনে হচ্ছিল পার্টসটা কি ছোট হচ্ছে বা ছোট আসছে বা সামথিং লাইক দ্যাট, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়েছে। আমাদের কিছু কিছু জায়গায় বেশ প্রেশার দিয়ে তারপরে জায়গা মতো স্ক্রুগুলো লাগাতে হচ্ছিল। অ্যান্ড হ্যাঁ, রিভিউতে একটা জিনিস ছিল, অনেকে বলছে দ্য লাইক অ্যাসেম্বলি ওয়াজ সো ইজি অ্যান্ড অল। আমার এটা মনে হয় নাই, প্লাস অনেকে একাই বলছিল অ্যাসেম্বলি শেষ করছে। আই থিঙ্ক টুইন বা সিঙ্গেল প্যাডের অ্যাসেম্বলি ইজ ওয়ে ইজিয়ার দেন কুইন বা কিং ব্যাড, কারণ মাঝখানের যে পার্টটা আছে ওটা 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 বেশ কমপ্লিকেটেড, যেটা টুইন বা ডাবল বেড বা সিঙ্গেল বেডে এই প্রবলেমটা নাই। এনিওয়েজ, আই থিঙ্ক এটা আসলে ইজিয়ার হবে অ্যান্ড ইট মেক সেন্স যদি কেউ এটা দুইজন মিলে করে, একটু ইজিয়ার হবে। আর কিছু কিছু জায়গায় যেহেতু একজন প্রেশার দিয়ে ধরে রাখতে হচ্ছিল, আরেকজন স্ক্রুটা লাগাতে হচ্ছিল, তো একজনের জন্য এটা বেশ টাফ হয়ে যাবে, নট ইম্পসিবল বাট একটু টাফ হয়ে যাবে। আই ফেল্ট লাইক দ্যাট। সো সব কিছু মিলে ইট ওয়াজ নট ব্যাড, but it's fine. Not the easiest job I would say for one person, but দুইজন থাকলে I think এটা অনেকটুকু সুবিধা হবে পুরো ব্যাটটা অ্যাসেম্বল করাতে। তো সব কিছু মিলে আরেকটা জিনিস আমরা ট্রাই করছি, যেটা হচ্ছে সব অ্যাসেম্বলি শেষ হওয়ার পর আমরা প্রত্যেকটা স্ক্রু ধরে ধরে জিহাদ আবার লাইক লাস্ট চেক করতেছিল যে কোনো স্ক্রু লুজ আছে কিনা, কারণ কোনো স্ক্রু লুজ থাকলে বা কোনো কিছু মিস হলে অ্যাজ আই সেড আবার পুরো কাজটা শুরু করতে হবে। সো আমরা ওইটা স্কিপ করতে চাচ্ছিলাম। সো মোটামুটি আমার এই পার্টটা খুব ভালো লাগে, যখন সব কিছু সেট হয়ে যায় তখন উড স্লেটগুলা ভালো করে লাগানো। অ্যান্ড উড স্লেটগুলোর একটা সুবিধা ছিল, ওটার দুই পাশে ভ্যালক্রো ট্যাপের মতো একটা জিনিস ছিল, যেটা হচ্ছে ফ্রেমের সাথে উড স্লেটগুলোকে লাইক খুব মজবুতভাবে লেগে থাকতে হেল্প করতেছিল। অ্যান্ড কোনটা কতটুকু দূরত্বে বসাবো ওই জিনিসটাও ভ্যালক্রো ট্যাপগুলোর কারণে মেজার করা ইজি হয়ে গেছিলো। তো এটা হওয়াতে যেটা হয়েছে, ট্যাপ উড স্লেটগুলা নড়াচড়া করবে না বা জায়গা থেকে সরে যাওয়ার চান্স কম। অনেক সময় দেখা যায় ওদের জায়গা করা থাকে লাইক উড স্লেটগুলো ঢুকানোর, অ্যান্ড ওটাতে যদি কোনো স্টিক করার কোনো জায়গা না থাকে বা ব্যবস্থা না থাকে, তাহলে স্লেটগুলো মাঝে মধ্যে উঠে যায় যখন ব্যাডে নড়াচড়া হয়। তো এই ব্যাডে আমার মনে হয় এটা ভালো ছিল, যেহেতু ভ্যালক্রো ট্যাপ ছিল, আমরা বেশ ভালোভাবে মজবুতভাবে জিনিসটা লাগাতে পারছি। ওভারঅল ইট ওয়াজ গুড। অ্যান্ড ফর ম্যাট্রেস, আমরা ম্যাট্রেস কিনছি কস্টকো থেকে। আমার কস্টকো থেকে ম্যাট্রেস কেনার কারণ হলো অন্যান্য ম্যাট্রেসের উপরও আমার বিশাল রিসার্চ করা হয়েছে, অ্যান্ড মোস্ট অফ দ্য ম্যাট্রেসে গ্লাস পার্টিকেল থাকে, অ্যান্ড হুইচ ইজ নট গুড ফর হেলথ। অ্যান্ড এটা স্কিনে যে একটা ইচি ফিলিং হয়, এটা মোস্টলি গ্লাস পার্টিকেলের কারণেই হয়। ম্যাট্রেসে গ্লাস পার্টিকেলটা দেওয়া হয় এটাকে ফায়ার রেজিস্ট্যান্ট করার জন্য অর সামথিং লাইক দ্যাট, which is harmful for health. So that's why most of the beds, আমি অনলাইন ইভেন জাইনাস ব্র্যান্ডেরও ম্যাক্সিমাম জাইনাস ব্র্যান্ডের ম্যাট্রেস ভালো, বাট মোস্ট অফ দ্য ইভেন জাইনাস ব্র্যান্ডের ম্যাট্রেসেও আপনার গ্লাস পার্টিকেল থাকে। সো সব কিছু দেখে শুনে আমরা সিলির এই ম্যাট্রেসটা পারচেজ করছি কস্টকো থেকে।
অ্যান্ড এটা প্যাকেট করা অবস্থায় আসছিল অ্যান্ড আমাদের এটাও সেম ডেতে কেনা হয়েছিল অ্যান্ড ওভারঅল এই ম্যাট্রেসটা আমাদের ভালো লাগে, এটা আমরা আমাদের আগের বাসায়ও ইউজ করছি। সো সব কিছু মিলে ইট ওয়াজ নাইস। এটা প্যাকেট করা আসলে ভালো হতো, তাহলে হয়তো বা আমার ডেলিভারি ফিটা লাগতো না, কারণ আমার আবার একটা মুভার হায়ার করতে হয়েছে জাস্ট এই ব্যাডটা আনার জন্য, ম্যাট্রেসটা আনার জন্য। সো ইয়া, দ্যাটস অল। মোটামুটি শেষ, আমরা আমাদের ব্যাড রেডি। বাকি কথা হবে, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।